বাগে জন্নতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, আমরা এই অনুষ্ঠানে প্রতিনিয়ত একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করি এবং সে হাদিস থেকে কিছু শিক্ষা অর্জন করার চেষ্টা করি। যেহেতু আমাদের এই অনুষ্ঠানের নামই হচ্ছে হাদিস থেকে শিক্ষা, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকেও একটি হাদিসে মুবারক আমরা শ্রবণ করব এবং এই হাদিসে মুবারকার আনুষঙ্গিক বিষয় কিছু অন্যান্য হাদিসে মুবারকও আমরা আলোচনা করার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চলুন শুরুতে একটি দুরূদ শরীফের ফজিলত আমরা শ্রবণ করি। আল্লাহর প্রিয় হাবিব, হাবিবে লাবিব, হুজুরে পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যখনই কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ। আসলে আমরা নিয়ত করি যখনই কোনো কিছু ভুলে যাব আমরা যেন দুরূদ শরীফ পাঠ করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই দুরূদ শরীফ পাঠ করার বরকতে আল্লাহ পাকের দয়ায় যদি কোনো কিছু আমরা ভুলে যাই ইনশাআল্লাহ আমাদের স্মরণে এসে যাবে। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে একবার সকলেই মুহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা যে হাদিসে মুবারকা নিয়েছি তা মূল বিষয় হচ্ছে অসুস্থ ব্যক্তির সেবা করা এবং একজন মুসলমানের উপরে একজন মুসলমানের কি হক রয়েছে এই সম্পর্কে আমরা জানব। যেহেতু আলহামদুলিল্লাহ আমরা মুসলমান রয়েছি, তো আমি যখন মুসলমান, আমার আরেকজন মুসলমান ভাইয়ের উপর আমার কি হক রয়েছে। আমরা অনেক সময় মা বাবার হকের কথা শুনেছি, অনেক সময় ভাই ভাইয়ের হকের কথা শুনেছি, ভাই বোনের হকের কথা শুনেছি, সন্তানের উপর মা বাবার হকের কথা শুনেছি, মা বাবার উপর সন্তানের হকের কথা শুনেছি। কিন্তু আজকে আমরা শুনব একজন মুসলমানের উপর কি হক রয়েছে এবং কেউ যদি এই হকগুলো আদায় করে তাহলে তার প্রতিদান কি রয়েছে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা তা শ্রবণ করব। কেননা আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যেও ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিন মুসলমান একই অপরের ভাই। হাদিসে মুবারকার মধ্যেও রয়েছে মুসলমানের ভাই। জি হ্যাঁ, আমরা তো জানি আপন ভাই বা প্রতিবেশী, আমার আত্মীয় স্বজনের ভাই, ইনার হক রয়েছে, কিন্তু একজন মুসলমানের কি হক রয়েছে তা আমরা শ্রবণ করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন শুরুতে আমরা একটি হাদিসে মুবারকা শ্রবণ করব, ইবারত শ্রবণ করব এবং তর্জমাও শুনব। এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই হাদিসে মুবারকা থেকে আমরা কিছু আলোচনা শ্রবণ করার চেষ্টা করব। আমরা যে হাদিসে মুবারকাটি আজকের অনুষ্ঠানে নিয়েছি তা হচ্ছে মুত্তাফাক আলাইহি হাদিস, অর্থাৎ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এই হাদিসটি বিদ্যমান রয়েছে। আসুন আমরা হাদিসে মুবারকার মূল ইবারত আমরা শ্রবণ করি। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামসুন, রদ্দুস সালামি ওয়া ইয়াদাতুল মারিজি ওয়া ইত্তিবাউল জানাইজি ওয়া ইজাবাতুদ দাওয়াতি ওয়া তাশমিতুল আতিস।
আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা হাদিসে মুবারকার মূল অর্থ শ্রবণ করার চেষ্টা করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুসলমানের উপর মুসলমানের 5টি হক কাম্য রয়েছে। নাম্বার 1, সালামের উত্তর দেওয়া। নাম্বার 2, অসুস্থ ব্যক্তির সেবা করা। নাম্বার 3, জানাজার সাথে যাওয়া। নাম্বার 4, দাওয়াত কবুল করা। এবং নাম্বার 5, হাজির জবাব দেওয়া। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা যে হাদিসে মোবারকা শ্রবণ করেছি, এই হাদিসে মোবারকায় যে 5টি হকের কথা বলা হয়েছে, এই যে 5 সংখ্যাকে নিয়ে নেওয়া হয়েছে, এটি মূলত সীমাবদ্ধ করার জন্য নয়, অর্থাৎ শুধুমাত্র এই 5টি হক রয়েছে এমনটা নয়, বরঞ্চ এগুলো গুরুত্বপূর্ণ, সেই জন্য এই 5টিকে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ এই 5টির অনেক মর্যাদা এবং এই 5টি হক অনেক জরুরি। আমরা যদি দুনিয়াবী দিকে দেখি তাও জরুরি, আখিরাতের দিকে খেয়াল করলে তাও জরুরি। কেননা এই 5টি হক প্রায় ফরজে কিফায়া এবং কখনো কখনো ফরজে আইন হয়ে থাকে। এবং এই হাদিস ওইসব হাদিসগুলোর বিপরীত হবে না যেগুলোতে এই 5টির চেয়ে আরও অধিক হকের কথা বলা হয়েছে, বর্ণনা করা হয়েছে। মূল হচ্ছে এগুলো হচ্ছে একজন মুসলমানের জন্য ইসলামী হক, আর মুসলমানের জন্য এই হক রয়েছে। আর সে যদিও ফাসিক হোক কিংবা পরহেজগার হোক বা মুত্তাকি হোক, সকলের সাথেই এই আচরণগুলো করা চায়, সে যদিও গুনাহগার হোক। তবে এগুলো কোনো হক অমুসলিমের ক্ষেত্রে প্রযোজ্য না। অমুসলিমের ক্ষেত্রে এই হক প্রত্যাবর্তন হবে না, শুধুমাত্র মুসলমানের উপর। যদিও সে ফাসিক, গুনাহগার, নিকৃষ্ট বা খারাপ কাজ করুক, কিন্তু যদি মুসলমান হয় তাহলে তার উপর এই 5টি হক রয়েছে। এরপর আমরা এই হাদিসে মোবারকে শ্রবণ করেছি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। আমরা শ্রবণ করেছি ইয়াদাতুল মরিজ অর্থাৎ অসুস্থ ব্যক্তির সেবা করা। অসুস্থকে দেখতে যাওয়া অথবা সেবা করা, অনুরূপভাবে আরেকটি বলা হচ্ছে তার জানাজার সাথে চলা, অর্থাৎ জানাজার মধ্যে অংশগ্রহণ করা। এগুলো সাধারণ অবস্থায় সুন্নত রয়েছে, কিন্তু যখন কেউ এই কাজ না করে তখন ফরজ এবং কখনো কখনো ফরজে কিফায়া, আবার কখনো কখনো ফরজে আইন হয়ে যায়। অর্থাৎ কেউ যদি কোনো মুসলমানই এই হকগুলো আদায় করছে না, তখন কিছু ক্ষেত্রে গিয়ে এই হকগুলো আদায় করা ফরজে আইনও হয়ে যায়, আবার কখনো ফরজে কিফায়াও হয়ে যেতে পারে। এভাবে দাওয়াতে অংশ নেওয়া, খাওয়ার জন্য অথবা সেখানে ব্যবস্থাপনা কাজকর্ম করার জন্য সুন্নত, আবার কখনো ফরজও হয়ে যায়। কিন্তু যদি বিশেষ কোনো খাবারের আয়োজন করা হয়, অর্থাৎ বিশেষ কোনো নাজাইজের আয়োজন করা হয়, যেমন মদ্যপানের আসর অথবা নাচ গান, তাহলে সেইগুলোতে অংশগ্রহণ করবে না, বরঞ্চ সেগুলোতে অংশগ্রহণ করা নাজাইজ। হাসিদাতা যদি আলহামদুলিল্লাহ বলে, তাহলে শ্রবণকারী সকলেই অথবা যে কোনো একজন ইয়ারহামুকাল্লাহ বলবে। অতঃপর হাজিদাতা বলবে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। যদি সে আলহামদুলিল্লাহ না বলে কিংবা তার সর্দি থাকে অথবা অন্য কোনো কারণে বারবার হাঁচি দেয়, তাহলে তার উত্তর দেওয়া জরুরি নয়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে মুবারাকায় আমরা আরেকটি শুনেছি সালাম করা, আর সালাম করা এটা সুন্নত রয়েছে এবং তার উত্তর প্রদান করা ফরজ, কিন্তু সালামের সওয়াব বেশি রয়েছে, অর্থাৎ যিনি সালাম প্রদান করবে তার সওয়াব বেশি রয়েছে। এটা এমন যে সুন্নতের অন্তর্ভুক্ত যেগুলো সওয়াব ফরজের চেয়ে আরও অধিক হয়ে থাকে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই হাদিসে মুবারাকায় মুসলমানের উপর যে 5টি হক রয়েছে এবং এই 5টি হকের ব্যাপারে সংক্ষিপ্ত রূপে আমরা আলোচনা করার চেষ্টা করেছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আরও একটি হাদিসে মুবারাকা শ্রবণ করব যা এই হাদিসের সাথেই সম্পৃক্ত রয়েছে এবং এটি শুনলে আমরা আরও সহজভাবে বুঝতে পারব মুসলমানের উপর মুসলমানের কি হক রয়েছে। আসুন আমরা হাদিসে মুবারাকা শ্রবণ করি। এটি মুসলিম শরীফের মধ্যে রয়েছে। আমরা এর আগে যে হাদিস শরীফটি শ্রবণ করেছি তা মুসলিম এবং বুখারী শরীফের মধ্যে ছিল। এখন আমরা যেটা পড়ব মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম আলাইহির রহমা নকল করেছেন, বর্ণনা করেছেন। আসুন আমরা শ্রবণ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অপর জায়গায় মুসলিম শরীফের মধ্যে রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, অর্থাৎ মুসলমানের উপর 6টি হক কর্তব্য রয়েছে। আমরা এর আগে শুনেছি 5টি, এখানে বলা হচ্ছে 6টি হক রয়েছে। আসুন আমরা শ্রবণ করি। কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ এই 6টি হক কী? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি। নাম্বার 1 হচ্ছে যখন তার সাথে সাক্ষাৎ করবে তখন তাকে সালাম প্রদান করবে। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, ওয়া ইদা দাআকা ফাআজিবহু, অর্থাৎ যখন তোমাকে দাওয়াত করবে তখন তা কবুল করবে। নাম্বার 3 হচ্ছে ওয়া ইদা ইস্তানসাহাকা ফানসাহ লাহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, যখন তোমার পরামর্শ কামনা করে তখন তা প্রদান করো। তা তোমার কাছে যদি কোনো মাশওয়ারা চাই, কোনো পরামর্শ চাই, তখন তাকে পরামর্শ দান করো, পরামর্শ দাও। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, নাম্বার 4 ওয়া ইদা আতাসা ফাহামিদাল্লাহু ফাশাম্মিতহু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 4 বললেন, যখন সে হাঁচি দেবে অতঃপর আলহামদুলিল্লাহ বলবে তখন তার জবাব দিবে, তার উত্তর দিবে। এটি একটি হক রয়েছে। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওয়া ইদা মারিদা, যখন সে অসুস্থ হবে, ফাউদহু, তখন তার সেবা করতে যাবে। নাম্বার 6 হকের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইদা মাতা ফাত্তাবিউহু, অর্থাৎ যখন মৃত্যুবরণ করবে তার জানাজার নামাজে অংশগ্রহণ করবে। এই 6টি হকের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে উল্লেখ করেছেন। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এই হাদিসে মুবারাকায় যে সালামের কথা শ্রবণ করেছি, একটি হক হচ্ছে সালাম দেওয়া। সালামের 3টি সময় রয়েছে, যেই 3টি সময় সালাম করা সাধারণত সুন্নত রয়েছে। নাম্বার 1, ঘরে আসার অনুমতি চাওয়ার সময় সালাম করা, এটি সুন্নত। নাম্বার 2, সাক্ষাতের সময় সালাম করা, এটিও সুন্নত। নাম্বার 3, বিদায়ের সময় সালাম করা অর্থাৎ সালাম দেওয়া, এটিও সুন্নত রয়েছে। আমরা যে হাদিসে মুবারাকা শ্রবণ করেছি সালামের কথা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখানে মূল উদ্দেশ্য হচ্ছে দ্বিতীয় যে সালাম, অর্থাৎ যখন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন সালাম প্রদান করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে উৎসাহিত করেছেন এবং এটি একটি মুসলমানের হক। আমি যে কোনো সাধারণ মুসলমানের সাথে দেখা হলে আমি তাকে সালাম করব, এটি হচ্ছে হক। এ থেকে এটাও জানা গেল যে আগমনকারী উপবিষ্টকারীকে সালাম দিবে। আর যদি রাস্তার চলার সময় কারো সাথে সাক্ষাৎ হয় তাহলে পিছনের দিক থেকে যে আসবে সে সাক্ষাৎকারীর সামনে এসে সালাম প্রদান করবে। আর যদি দুজনেই সামনের দিক থেকে একে অপরের সাথে আসে তখন উভয়ের পক্ষে যে পক্ষে মানুষ বেশি থাকবে সেই পক্ষকে সালাম প্রদান করবে। অর্থাৎ যেদিকে মানুষ বেশি থাকবে কম সংখ্যক লোক অধিক সংখ্যক লোককে সালাম প্রদান করবে। আর যদি এই সমস্ত কোনো সুরত পাওয়া না যায় তখন
ওই সময় উভয়ের জন্য এই অনুমতি রয়েছে, চাইলে যে কোনো একজন অপরজনকে সালাম প্রদান করতে পারবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদি কোনো দলের মধ্যে সালাম দেওয়া হয় তাহলে পুরো দলের পক্ষ থেকে একজন সালাম দেওয়া এবং পুরো দলের পক্ষ থেকে একজন সালামের উত্তর দেওয়া যথেষ্ট হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা জানতে পারলাম যে সাহায্যের জন্য অথবা খাওয়ার জন্য সাধারণত দাওয়াতের ব্যবস্থা করা হলে তাহলে অবশ্যই যাবেন। হ্যাঁ, যদি অপারগ হন অথবা কোনো কারণে যেতে না পারেন তাহলে না গেলে কোনো সমস্যা নেই। আর আমরা আরেকটি হক শুনেছি, যখন কেউ পরামর্শ চাবে তাকে পরামর্শ প্রদান করা, অর্থাৎ কেউ যদি পরামর্শ চায় তাহলে তার উত্তরে পরামর্শ দেওয়া। যদি শরীয়তের মাসআলা জিজ্ঞেস করে তখন শরীয়তের মাসআলার সঠিক উত্তর দেওয়া। আর এই হাদিসে মুবারকার শব্দের মধ্যে এটা বলা হয়েছে, ইদা ইস্তানসাহাকা ফানসাহ লাহু। এখানে যে নাসাহ শব্দটা ব্যবহার করা হয়েছে এটি অর্থ হচ্ছে নিষ্ঠতা, এর অর্থ হবে নিষ্ঠতা, নিষ্ঠা। অর্থাৎ যেমন খাঁটি মধুকে আরবিতে বলা হয় আসলুন নাসিহুন, অর্থাৎ খাঁটি মধু, তার মানে হচ্ছে উত্তম পরামর্শ দেওয়া, খাঁটি পরামর্শ দেওয়া এর মধ্যে মূলত বোঝানো হয়েছে। যে পরামর্শের মধ্যে কোনো মন্দ কথা থাকবে না সেইভাবে পরামর্শ দিতে হবে। যদি কোনো গুনাহের পরামর্শ থাকে বা মন্দ কোনো পরামর্শ থাকে তাহলে তাকে দেওয়া যাবে না। আর যদি হাঁচি দেওয়া হয় এবং যদি এটি অসুখের কারণে না হয় তাহলে তা মস্তিষ্ককে পরিষ্কার করে। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হওয়ার সাথে সাথেই সর্বপ্রথম হাঁচি এসেছিলেন। সুবহানাল্লাহ। আর এর কৃতজ্ঞতায় এর জন্য আল্লাহর হামদ করা উচিত যে হাঁচি আসলে মানুষের মস্তিষ্ক পরিষ্কার হয় এবং আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর সর্বপ্রথম হাঁচি দিয়েছিলেন। আর সেজন্যই আল্লাহ তাআলার প্রশংসা করা উচিত। এই কথাটি বলা হয়ে থাকে। জানাজার জন্য নামাজের জন্য যাওয়াটা এটিও সুন্নত, আর দাফনের যাওয়াও সুন্নত। আমরা যদি জানাজায় যাই সেভাবে দাফনের জন্য অর্থাৎ মৃত ব্যক্তির পিছনে পিছনে কবর পর্যন্ত দাফনে যাওয়াটাও এটিও সুন্নতে মুবারাকা বলা হয়েছে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা বুঝতে পারলাম যে মুসলমানের উপর কি হক রয়েছে। মুসলিম শরীফের মধ্যে অপর জায়গাতে বর্ণিত রয়েছে, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজে হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম লাম ইয়াজিল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে কত সুন্দরভাবে বলেছেন। কি বলেছেন? যে যখন একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে যায়, তার সেবা করতে যায়, অসুস্থতা তাকে দেখতে যায়, হাদিসে পাকের মধ্যে রয়েছে তখন ফিরে না আসা পর্যন্ত সে জান্নাতের বাগানেই থেকে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ সে জান্নাতের বাগানে থাকে যতক্ষণ সে রুগীকে দেখতে যায়, রুগীর সেবা করে। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা হাদিসে মুবারাকায় শুনেছি খুরফাতিল জান্নাহ, অর্থাৎ খুরফাত মানে বলা হয় বাগানকে আরবিতে খুরফাত বলা হয় এবং বাগান থেকে সংগৃহীত ফলকেও খুরফাত বলা হয়। আর স্বয়ং সংগ্রহ করাকেও গুরফাত বলা হয়ে থাকে। অর্থাৎ যেহেতু সে অসুস্থ ব্যক্তির দেখাশোনা করার জন্য সে সওয়াব হাসিলের জন্য গেল তাহলে সে জান্নাতে রইল। আর যেহেতু যে ব্যক্তি অসুস্থ সে দেখতে গেল সে যেন বেহেশতে গেল। সুবহানাল্লাহ। যেমন বলা হয়ে থাকে যে ব্যক্তি ট্রেনে উঠেছে সে যেন গন্তব্যে পৌঁছে গেল। সুবহানাল্লাহ। অর্থাৎ বলা হয়েছে যখন কোনো ব্যক্তি রুগীকে দেখতে যাবে, রুগীর সেবা করতে যায়, তখন সে যেন জান্নাতে চলে গেল। সুবহানাল্লাহ। জান্নাতে সাক্ষাৎ করতে গেল।
হায় হায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রোগীকে সেবা করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ যেহেতু রোগীকে দেখাশোনা করার সওয়াব জান্নাত, সেহেতু যে ব্যক্তি অসুস্থকে দেখতে গেল সে যেন বেহেশতেই চলে গেল। সুবহানাল্লাহ। যেমন আমরা বলে থাকি যে কেউ যখন ট্রেনের মধ্যে উঠে বাড়ি যাওয়ার জন্য, তো গাড়িতে ওঠার পর, যানবাহনে ওঠার পর গন্তব্যস্থলে যাওয়া পর্যন্ত যেই যানবাহন রয়েছে, তখন তার ক্ষেত্রে আমরা বলে থাকি সে চলে গিয়েছে। তো এভাবে বলা হচ্ছে যে রোগীকে দেখতে গেল সে যেন জান্নাতেই চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুসলমানের হক আমরা যেগুলো শুনেছি এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আমরা শুনতে পারলাম একজন মুসলমানের উপর কি হক রয়েছে। যেমন আমরা জানতে পারলাম আজকের অনুষ্ঠানে মুসলমানকে সালাম দেওয়া এটি একটি হক। একজন মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া এটিও হক রয়েছে। একজন মুসলমান সে যদি বিপদে পড়ে আমার কাছে সাহায্য চায়, তাকে উত্তম ভালোভাবে পরামর্শ দেওয়া এটিও মুসলমানের হক রয়েছে। একজন মুসলমান সে যদি মারা যায়, তার জানাজাতে অংশগ্রহণ করা এটিও একজন মুসলমানের হক রয়েছে। একজন মুসলমান দাওয়াত দিলে তাহলে তা উত্তমভাবে গ্রহণ করা এটিও মুসলমানের হক রয়েছে। একজন মুসলমানের উপর এমন হক রয়েছে, যদি কেউ হাঁচি আসার পর আলহামদুলিল্লাহ বলে, তাহলে এর উত্তরে ইয়ারহামুকাল্লাহ বলে দেওয়া এটাও হক রয়েছে। এবং ওই হাঁচি দাতা ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইসলিহু বালাকুম এই দোয়াটি করবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এভাবে আমরা আজকের এই অনুষ্ঠানে জানতে পারলাম। চলুন না আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের যতটুকু সম্ভব আমরা এগুলোর উপর আমল করব। জি হ্যাঁ, আমরা শুধুমাত্র প্রতিবেশীদের কাছে যাব, শুধুমাত্র কাছের যিনি আছে পরিচিত বা যার সাথে আমার ভালো সম্পর্ক আছে তার কাছে যাব এমনটা নয়। একজন সাধারণ মুসলমান, সে মুসলমান শুধুমাত্র, এতটুকুই যথেষ্ট, বাস তার উপর আমার এই হকগুলো রয়েছে। একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হলে আসসালামু কবলাল কালাম কথাবার্তা শুরু করার পূর্বে সালাম প্রদান করা, এটি সুন্নতে মুবারকা রয়েছে। হাদিসে মুবারকার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। কিন্তু আমরা প্রায় সময় এগুলো ভুলে যাই। আমরা নিজের থেকে অথবা অমুসলিমেরা আমাদেরকে কিছু প্রথা দিয়েছে, আমরা এটিকে নিজের মডেল হিসাবে, আমরা নিজেকে নিজের ফ্যাশন হিসাবে আমরা অন্যগুলোকে গ্রহণ করি। হাই হ্যালো দেওয়া, হাই দেওয়া, শুরুতেই কেমন আছে জিজ্ঞেস করা, শুরুতেই অন্য কোনো কিছুর মাধ্যমে ওয়েলকাম বলে স্বাগতম জানিয়ে তাকে গ্রহণ করা, সালাম ইত্যাদি ভুলে যাওয়া, এটি যেন আমাদের কমন হয়ে যাচ্ছে। আমরা ভুলে যাচ্ছি যে আমরা মুসলমান, তার উপরে প্রথম হকটাই আমি নষ্ট করে দিলাম একজন মুসলমানের সাথে সাক্ষাতের সময়। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি এর উপর প্রথমে আমাকে আমল করার, এরপর আমাদের সকলকে এর উপর আমল করার, আপনাকেও আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যারা আমাদের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আবারও আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিব। এই পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাগে জান্নাতের ফুল নিয়ে এসেছি, প্রিয় নবীর হাদিস পাক নিয়ে এসেছি।